হু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে এই গাভীটি এমন হবে, লা জালুলুন তুসিরুল আরদা, যা জমিন চাষাবাদে বা জমিন কর্ষণে ব্যবহৃত হয়নি, ওয়ালা তাসকিল হারসা, এবং এটা দ্বারা জমিতে পানি সেচের কাজেও ব্যবহার করা হয়নি, মুসাল্লামাতুন, এটা সম্পূর্ণ সুস্থ, লা শিয়াতা ফিহা, এর মধ্যে কোনো খুঁত নেই, দাগ নেই, কোনো ধরনের ক্ষত চিহ্ন নেই, সম্পূর্ণ সুস্থ একটি গাভী। ক্বালুল আনা জিতা বিল হক, বনী ইসরাঈলগণ বললেন, এতক্ষণে তুমি সত্য কথা নিয়ে এসেছ, এতক্ষণে তুমি সত্য কথা নিয়ে এসেছ। ফাযাবাহুহা, অতঃপর তারা ওই গাভীটি জবাই করল। ওয়ামা কাদু ইয়াফআলুন, এই কাজটি করার তাদের ইচ্ছা ছিল না, তারা তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এই গাভীটি জবাই করেছিল। এ হলো ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ। এবার আমরা সংক্ষিপ্ত তাফসির দেখব, এই ঘটনাটি বনী ইসরাঈলের মধ্যে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল। এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে আরেকটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি একটি গরুর মাধ্যমে একজন নিহত ব্যক্তিকে জীবিত করেছেন এবং তার হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছেন। এটি একটি অলৌকিক ঘটনা বটে। মুসনাদে ইবনে আবি হাতিম গ্রন্থে উল্লেখ রয়েছে যে বনী ইসরাঈলের মধ্যে একজন ধনী নিঃসন্তান ব্যক্তি ছিল, তার উত্তরাধিকারী ছিল একমাত্র তার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা, একজন ব্যক্তি তার উত্তরাধিকারী ছিল, কিন্তু তার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা অতি সত্বর উত্তরাধিকার সম্পদ প্রাপ্তির আশায় সে তার চাচাকে হত্যা করে, এবং যেই রাত্রে চাচাকে হত্যা করে সেই রাতেই গ্রামের আরেকটি গোত্রের গেটের সামনে, দরজার সামনে তার লাশ ফেলে রেখে আসে, অথবা কোনো কোনো বর্ণনায় আছে লাশটাকে ঝুলিয়ে রেখে আসে। সকালে গিয়ে ওই ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা ওই লোকটির উপরে হত্যার অপবাদ দেয় এবং ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সেই লোকটি হত্যা করেছে বলে তার উপর অপবাদ দেয়। অবশেষে উভয় দলের লোকদের মধ্যে মারামারি এবং খুনোখুনি হওয়ার উপক্রম হয়, ভীষণ যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়। এমন সময় তাদের মধ্যে কিছু জ্ঞানী লোক ছিল। জ্ঞানী লোকেরা বলল, তোমাদের মধ্যে স্বয়ং আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম বিদ্যমান আছেন, উনি থাকতে তোমরা কেন পরস্পর খুনাখুনি করবে, হত্যা করবে? সুতরাং তারা সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং ঘটনাটি